এবং শিক্ষার্থীদের আচরণ বিধি নিয়ে বা নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে তাদের যে প্রশ্ন এবং সেটার যে সদুত্তর দেয়া সেটা প্রশ্ন আমাদের সামনে স্পষ্ট করতে পারছে না। এবং বিভিন্ন প্রশ্নই শিক্ষার্থীদের আছে। আমরা গতকাল 11 দফা দাবিতে প্রশ্নের কাছে একটা দাবিনামা দিয়েছি, কিন্তু সেটার ভিত্তিতে কোনো সদুত্তর প্রশ্ন আমাদেরকে এখনো দেয়নি। আমরা দাবি জানিয়েছি এখানে ডোপ টেস্ট করা হবে, কিন্তু ডোপ টেস্টের যে খরচ সেটা প্রশ্ন বহন করবে না, সেটা পুরোপুরি চাপিয়ে দিচ্ছে শিক্ষার্থীদের উপর। আমরা মনে করি একটা নির্বাচন, এটা কোনো ব্যবসা না, ঠিক আছে? ফলে আমরা মনে করি প্রশাসন এই জায়গায় শিক্ষার্থীদের যে দায়িত্ব সেটা নেওয়ার মতো একটা দায় তাদের আছে। পাশাপাশি প্রচারণার ক্ষেত্রে আমরা দেখছি যে জাকসুতে বিভিন্ন রকমের কারচুপির ঘটনা বা সংবাদ আমরা শুনেছি, কিন্তু আমাদের ক্যাম্পাসেও যদি একই রকমের ঘটনাগুলো ঘটে সেক্ষেত্রে প্রশাসন কি দায়িত্ব নিবে সেটা নিয়ে যখন আমরা প্রশ্ন করেছি, প্রশাসন সেই বিষয়ে কোনো সদুত্তর আমাদেরকে দিতে পারেনি। আমরা মনে করি প্রশাসনের এখানে দায়িত্ব নেওয়া উচিত। পরিস্থিতি এখন হচ্ছে নরমাল, সবকিছু শৃঙ্খলা হচ্ছে। আর আমি হচ্ছে স্ব-সাহিত্য সংস্কৃতি প্রকাশনী সম্পাদক, সবাই উৎসবের সাথে আর কি আসছে এখানে, দেখি পরে কি হয় আর কি। আর একটি সময় যাক তারপর বুঝতে পারবেন। আমরা সবাই চাই যে একটা সুষ্ঠু একটা চাকসু নির্বাচন হোক, এখানে যেন কোনো দলীয় ক্ষমতাকে হস্তক্ষেপ না করবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন দীর্ঘ 36 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি হচ্ছে না। এই 36 বছর ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোর হচ্ছে কোনো প্রকার শিক্ষার্থীদের কাছ থেকে মতামত না নিয়ে হচ্ছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। তো আমরা মনে করছি ওই কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহাসিক সমস্যাগুলো আছে, ছাত্র ট্রেনের সমস্যা, আবাসন সমস্যা, গবেষণার বরাদ্দ নেই, তারপর আমাদের আবাসিক হলের হচ্ছে ডাক্তার এরকম হচ্ছে খাবারের অবস্থা, তারপর বিশ্ববিদ্যালয় হচ্ছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নেই, তারপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সার্বিক যে নিরাপত্তা সেটি খুবই বাজে অবস্থা আমরা দেখতে পেয়েছি। কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হচ্ছে হামলা করা হয়েছে। আর আর যে বিষয়টি সেটি হচ্ছে আমরা চাচ্ছি যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের একটি যৌক্তিক সমাধান আমরা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। সেই গঠনতন্ত্রের আন্ডারে আমরা যদি চাচ্ছি নির্বাচনে যাই, শিক্ষার্থী প্রতিনিধি যদি সিনেটে যায়, আলটিমেটলি আমাদের কোনো লাভ হবে বলে আমরা মনে করছি না। কারণ ওই গঠনতন্ত্রে হচ্ছে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে, যিনি সভাপতি হিসেবে থাকবেন বিসিকে। আমরা চাচ্ছি এই নিয়মগুলো বাতিল করে যাতে শিক্ষার্থীদের হচ্ছে তাদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, এবং আমরা একটি সুস্থ পক্ষপাতবিহীন হচ্ছে আমরা চাকসু নির্বাচন আমরা দাবি করছি এবং আশা করছি।